স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল বন্ডিং সিওর শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা। তো সামনেই এক্সাম। কেমিক্যাল বন্ডিং এ টোটাল 5 থেকে 6টা টপিক আছে। এই 5 থেকে 6টা টপিকের বাইরে কিন্তু কোশ্চেন পড়বে না। এই 5টা 6টা টপিকের মধ্যেই যা কোশ্চেন আসবে, সেই 5টা 6টা টপিকের মধ্যেই আমরা একটা দুটো করে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। এই কটা কোশ্চেন যদি ভালো করে নিতে পারো, একদম বলা যায় সিওর তুমি সব কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে কেমিক্যাল বন্ডিং। তো প্রথমে আমি বলবো যেটা মলিকুলার অরবিটাল থিওরি, এমও থিওরি, যেটা সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন পড়বেই, যেটা বন্ড অর্ডার থেকে কোশ্চেন আছে। বন্ড অর্ডার দেখো কিরকম ভাবে কোশ্চেন থাকবে, যে কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, হুইচ হ্যাজ লোয়েস্ট বন্ড লেন্থ, O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস দিয়েছে। তো তুমি কি করবে, ওয়ের ইলেকট্রন কনফিগারেশন কি বলো, 1s2 2s2 2p4। দেখো আমি বলেছিলাম যেগুলো পুরো ফিল আপ হয়ে আছে সেই ছবি না আঁকলেও চলবে এমসিকিউর জন্য, শুধু 2p আঁকলেই চলবে, তাই না? তো তুমি আঁকো 2p। তো পিতে জানো নিশ্চয়ই 3টে ঘর, এখানেও পিতে 3টে ঘর, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, মাঝখানে O2 করছি। 2p4 1 2 3 4, এরও তাই 1 2 3 4। জানো নিশ্চয়ই 3টে করে 3টে 6টা ঘর টোটাল। 6টা ঘর মানে নিচে 3টে থাকে, ওপরে 3টে থাকে, তাই না? ওপরের গুলো স্টার, নিচের গুলো স্টার নেই, স্টার ছাড়া। এটাকে বন্ডিং ইলেকট্রন বলে, এটাকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বলে। টোটাল 6টা ঘর, ওই জন্য এই 6টা ঘর মিলিয়ে এই 6টা ঘর তৈরি হয়েছে। তো ইলেকট্রন কটা, 2 3 4 2 3 4, মোট 4 4টে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন আগে নিচে ফিল আপ হয়ে তারপর উপরে উঠবে, মানে 1 2 3 4 5 6 7 8। তাহলে বন্ড অর্ডার কি করে বের করবে O2? বন্ড অর্ডার হচ্ছে হাফ স্টার ছাড়া ইলেকট্রন 6টা মাইনাস স্টার ইলেকট্রন 2টো, মানে কত হলো বন্ড অর্ডার 2। তাহলে O2 এর বন্ড অর্ডার 2 বের হলো। এবারে করো O2 প্লাস। আচ্ছা ভাবো O2 প্লাস করা মানে কি, তবে একটা O নেবে আর একটা O প্লাস নেবে, তবে তো O2 প্লাস হবে। তাহলে একটা যদি O আর একটা O প্লাস নাও, তখন কিন্তু একটা ইলেকট্রন এখানে থাকবে না, একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন বাদ হয়ে গেল। তার মানে এখানে কটা, 4 3 7টা ইলেকট্রন, তার মানে নিচে 6টা, ওপরে তার মানে একটা, এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। তার মানে কি হলো, তার মানে 6 - 1/2 মানে 2.5 হলো। এবার বলছে O2 মাইনাস। O2 মাইনাস কিভাবে করবে, দেখো O2 মাইনাস মানে একটা O নেবো, একটা O মাইনাস নেব, একটা O মাইনাস আর একটা O আর O মাইনাস নিয়ে তো O2 মাইনাস হয়। তাহলে O এর যেমন আছে আছে, এবার O মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা, একটা ইলেকট্রন এক্সট্রা নিলাম, ব্যাস। নিচে 3টে, উপরে 3টে, উপরে গুলো স্টার। তাহলে ভাবো 4 5 9টা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হবে, 6 - 3/2 মানে 1.5। এবার O2 2 মাইনাস, তখন একটা O নেবে, একটা O2 মাইনাস নেবে, তবে তো O2 2 মাইনাস হবে, তখন আবার একটা ইলেকট্রন এক্সট্রা। তাহলে 6 4 10 হবে, 10 মানে নিচে 6টা, উপরে 4টে। তাহলে 6 - 4/2, 6 - 4/2 মানে কত হবে, বন্ড অর্ডার 1। তাহলে দেখো বন্ড অর্ডার এই হলো। এবার একটা কথা বলি, বন্ড অর্ডার বাড়লে বন্ধন দৈর্ঘ্য কমে, বন্ধন দৈর্ঘ্য কমলে বন্ধন বিভাজন শক্তি বাড়বে, বন্ধন বিভাজন শক্তি বাড়লে সক্রিয়তা কমবে, সক্রিয়তা কমলে স্থায়িত্ব বাড়ে। মানে বন্ড অর্ডার যত বেশি হবে তার বন্ড লেন্থ কম হবে, বন্ড লেন্থ যত কম হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত বেশি হবে রিঅ্যাক্টিভিটি তত কম হবে, রিঅ্যাক্টিভিটি যত কম হবে স্টেবিলিটি তত বেশি হবে। মেন ক্লাসের ভিডিও দেখে না, তাহলে বুঝতে পেরে যাবে যে কিরকম ভাবে বলা হয়েছে। তো বলেছে লোয়েস্ট বন্ড লেন্থ, তার মানে সব থেকে হাইয়েস্ট বন্ড অর্ডার কোনটা, আড়াই যেটা হয়, তাহলে অ্যান্সার হবে O2 প্লাস, অ্যান্সার O2 প্লাস। এরকম ধরনের যে কোনো কোশ্চেন তোমাকে দিতে পারে, বলতে পারে নিচের কোনটির বন্ড অর্ডার সব থেকে বেশি, কোনটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। বা বন্ড অর্ডারের উদ্যোগক্রমে সাজানো হয়েছে ইনক্রিজিং অর্ডারে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট, এখান থেকে এই ধরনের কোশ্চেন একটা পড়ে, আরেকটা কোশ্চেন পরেরটা দেখো এইটা পড়ে, হুইচ ইজ নট প্যারাম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক নয়। প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বকীয়, মানে যাদের অযৌগ্ম ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আর যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক, মানে চিরচুম্বকীয় পদার্থ। তাহলে বলেছে প্যারাম্যাগনেটিক নয়, ঠিক আছে? দেখো এটা সহজ একটা হিন্টস করা যায়, যেমন দেখো নাইট্রোজেন ইলেকট্রন 7টা, তাহলে 7 2 14, একটা ছেড়ে দিয়েছে মানে 13টা। কার্বনের 8, কার্বনের 6, অক্সিজেনের 8, 14টা ইলেকট্রন। অক্সিজেন 8 8 16, একটা নিয়েছে মানে 17টা। নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8 মানে কত হলো, 15টা। দেখো এগুলো সব দেখো বিজোড়, একমাত্র জোড় কোনটা বিজোড় হলো, এইটা বিজোড় হলো, একমাত্র জোড় দেখো এইটা হচ্ছে।
তাহলে বিজোড় গুলো প্যারাম্যাগনেটিক হওয়ার চান্স আছে, জোর যে হবে সেটা ডায়াম্যাগনেটিক। তাহলে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়, এটা অ্যান্সার। কিন্তু অ্যান্সার সঙ্গে সঙ্গে করে দেবে না, দেখে নাও যে সত্যি ঠিক করছো না ভুল করছো। দেখো কার্বন মনোক্সাইড মানে CrO মিলিয়ে CO হচ্ছে, কার্বন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, শুধু 2p করলেই হবে, 2p2। অক্সিজেনের 1s2 2s2 2p4। আচ্ছা তাহলে বুঝতেই পারছো নিচে 3টে উপরে 3টে ঘর, এগুলো স্টার। তাহলে 4 2 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, নিচেই 6টা উপরে নেই, তাহলে 6। আচ্ছা আমি বন্ড অর্ডার বের করতে যাচ্ছি কেন, আমি তো প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। তাহলে দেখো সিওর ইলেকট্রন কনফিগারেশনে দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ সিওতে, সব মানে পেয়ার্ড ইলেকট্রন, যুগ্ম ইলেকট্রন, কারণ এটা ডায়াম্যাগনেটিক মানে প্যারাম্যাগনেটিক নয়, অ্যান্সার হলো এটা সিও। তো করেও দেখে নিলে এটা মিলে গেল। এইখান থেকে কোশ্চেন কিন্তু একদম মাস্ট একটা দেবেই দেবে মিনিমাম। নেক্সট যেটা টপিক, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন পড়ো। আমি কিন্তু যে কটা 5টা টপিকে 10টা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হচ্ছে, ওটা যে কোশ্চেন একদম মাস্ট ওই জায়গা থেকে দিতে বাধ্য, তো সেইগুলো নিয়ে শুধু আলোচনা। তো দেখো বলছে হুইচ ইজ পোলার, কোনটি ধ্রুবীয়। দেখো ধ্রুবীয় অধ্রুবীয়, পোলার নন পোলার নিয়ে আমি একটু কথা বলছি। ধরো আমি আছি, আমাকে ধরো 4 জন 4 দিক থেকে টানছে একই অ্যাঙ্গেলে, 4 জন একই জোরে টানছে, আমি সরবো না অবশ্যই সরবো না, তার মানে আমি নন পোলার মানে অধ্রুবীয়, মানে আমার ডাইপোল মোমেন্ট 0। এবার আমাকে 4 জন টানছে একই অ্যাঙ্গেলে 4 দিক থেকে, 3 জন একই লোক, 1 জন অন্য লোক, মানে 3 জন একই লোক মানে 3 জন একই জোরে টানছে, 1 জন একটু বেশি জোরে টানছে বা কম জোরে টানছে, তাহলে কিন্তু আমি সরবো। কারণ 3 জন যে জোরে টানছে, 1 জন যদি একটু আলাদা জোরে টানে তাহলে কম বেশি হলে কিন্তু আমি কিন্তু সরতে থাকবো অল্প হলে, তার মানে আমি ধ্রুবীয়, মানে আমার ডাইপোল মোমেন্ট ভ্যালু একটা আছে, তার মানে আমি পোলার। বোঝা গেল ব্যাপারটা? তো Cl2 এটা দেখো ইলেকট্রন এদিকেও টানছে এদিকেও টানছে, দুজনই দেখো লিনিয়ার, তো সমান জোরে সমান টানছে, তার মানে যা সরবে না অ্যাকচুয়ালি, নন পোলার। CO2 এদিক থেকে টানছে এদিক থেকে টানছে, নিউট্রাল হয়ে যাবে, তো নন পোলার। NH3 তো ভাবো অ্যাকচুয়ালি এইদিকে যাচ্ছে কেন, C আর O এর মধ্যে ও বেশি ইলেকট্রনিক, H আর N এর মধ্যে কে বেশি ইলেকট্রনিক, N এর দিকে যাচ্ছে, N এর দিকে যাচ্ছে, N এর দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। কি মনে হচ্ছে এখানে 4 জন 4 দিক থেকে টানছে, দেখো সবই যেন একই দিকে যাচ্ছে। এখানে যেন CH4 টা দেখো 4 জন 4 দিক থেকে টানছে, দেখো নিউট্রালাইজ, এটা দেখো নিউট্রাল হয়ে যাবে। কেন নিউট্রাল হয়ে যাবে, 4 জনই তো H, এখানে দেখো 3টে H হচ্ছে আর একটা লোন পেয়ার হচ্ছে, কথাটা বোঝা গেল? তো এইখানটায় কিন্তু দেখো দেখো এই দুটোর যোগফল, এই দুটোর যোগফলকে নিউট্রালাইজ করে দেবে। ধরো আমি এই এক্সাম্পলটা আরেকটা ভাবে ধরছি, ধরো আমি NF3 বলছি, সরি NF3 বললাম আর BF3 বললাম, ভালো করে দেখো N আর F এর মধ্যে F বেশি ইলেকট্রোনেগেটিভ, F টানছে F টানছে F টানছে, লোন পেয়ার টানছে, এদিকে F টানছে F টানছে F টানছে, 3 জন 3 দিক থেকে টানছে, 3 জনই সমান জোরে টানছে, প্রশ্মিত হয়ে যাবে, ক্যান্সেলেশন হয়ে যাবে। এখানে 4 জন টানছে, 4 জনের সমান জোরে হবে কি করে, 3টা ফ্লুরিন আর এখানে লোন পেয়ার, হয় এরা একটু বেশি টানবে নাহলে এ কম টানবে, নাহলে এ বেশি এরা কম, মানে এও যদি ফ্লুরিন হতো, যদি এটাও ফ্লুরিন হতো তাহলে 4 জন 4 দিক থেকে টানতো 0 হয়ে যেত, তখন এর একটা সরণ থাকছে, মানে ডেভেলপমেন্ট থাকবে, মানে এটা পোলার হবে, এটা নন পোলার। কিন্তু দেখো তোমাকে স্ট্রাকচার গুলোতে জানতে হচ্ছে, তার মানে তোমাকে আলটিমেটলি হাইব্রিডাইজেশন এন্ড শেপটা মানে সংকরণ অবস্থা আকৃতি করে কিন্তু স্ট্রাকচারটা জেনে রাখতে হচ্ছে, নাহলে কিন্তু পারাটা অসম্ভব। এইখানে 4 জন 4 দিক থেকে সেম আছে এবং একটা আর একটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, কিন্তু এটা নিউট্রালাইজ করবে না, ওটা বলছে কোনটি ধ্রুবীয়, হুইচ ইজ পোলার, তাহলে অ্যান্সার হবে NH3। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, এই দেখো সর্বোচ্চ দ্বিমেরু ভ্রামক, হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট, দেখো BH2 যে শেপ দেখো নিউট্রাল হয়ে যাবে, দুদিকে প্রশমিত করে দেবে, CH4 তো তাই বললাম নিউট্রালাইজেশন হয়ে যাবে। এবার NF3 আর NH3 ভালো করে দেখো, NH3 এটা লোন পেয়ার আছে মানে নিউট্রালাইজেশন হওয়ার চান্স হবে না, কারণ 4 দিক থেকে 4 জন সেম নয়। এবার এরা নিউট্রাল হয়ে যাচ্ছে মানে 0 হয়ে গেল, বাদ দাও, তাহলে এদের ডাইপোল মোমেন্ট থাকছে দুজনের,
দুজনের মধ্যে কার বেশি দেখো, এখানে লোন পেয়ারের দিকে যাচ্ছে, এন এর দিকে যাচ্ছে, এন এর দিকে যাচ্ছে, এন এর দিকে যাচ্ছে, এখানে লোন পেয়ারের দিকে যাচ্ছে, এফ এর দিকে, এফ এর দিকে, এফ এর দিকে। এটা কেন হচ্ছে বলতো? এন আর এফ এর মধ্যে এফ বেশি ইলেকট্রোনেগেটিভ, আর এন আর এইচ এর মধ্যে এন বেশি ইলেকট্রোনেগেটিভ। এর দেখো চারটি প্রায় একই দিকে যাচ্ছে, আর এর তিনটে একদিকে দেখো একটা অপোজিটে, কিছুটা হলেও প্রশমিত হয়ে যাচ্ছে, নিউট্রালাইজেশন। এর কিন্তু স্ট্রং একটা মুভমেন্ট হবে, তার মানে ডাইপোল মুভমেন্ট সব থেকে বেশি, অ্যান্সার এনে এসছে। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু থাকবেই। এই হাইব্রিডাইজেশন শেপ মানে কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না, হাইব্রিডাইজেশন শেপ থেকেও কোশ্চেন থাকবে। পাঁচটা তো ওখানে কোশ্চেন আসবে, তাই না? পাঁচটা টপিক নিয়ে আলোচনা হয়েছে। তো এরকম কলাম দেওয়া আছে, কম্পাউন্ড গুলো দেওয়া হয়েছে, তার হাইব্রিডাইজেশন স্টেট আর শেপ দেওয়া হয়েছে। এখানে আমি অপশন গুলো দিইনি, মানে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে এরকম করে অনেকগুলো অপশন করবে। ঠিক আছে, তো করবে, কোনো অসুবিধা নেই। তুমি তো জানো ফর্মুলা H ইকুয়াল টু হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, N ইকুয়াল টু H মাইনাস এক্স মাইনাস ডি। ভি মানে সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেল ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষে ইলেকট্রন। জেনান তো নোবেল গ্যাস, এর লাস্ট সেল ইলেকট্রন 8টা। এটা মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, একযোজী পরমাণুর সংখ্যা। এখানে কোনো একযোজী পরমাণু নেই, হাইড্রোজেন হ্যালোজেন কিছু নেই, তাহলে 0। ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, তাহলে 8/2 মানে 4। 4 মানে কি? sp3। আর কোনো কথাই নেই, তোমার তো sp3 একটাই আছে, মানে এটার সাথে এটা হবে। এরকম ভাবে সবগুলো বের করবে। এল বের করবে, এল H4 বের হলো, x0। বাইভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 3টে আছে, লোন পেয়ার একটা। sp3 লোন পেয়ার একটা হলে পিরামিড, এই তো পিরামিড আছে, তাহলে পুরো মিলে গেল। এরকম ভাবে এটা করবে, কোনটার সাথে কোনটা ম্যাচ করে, এরকম ভাবে অপশন গুলো দেবে, তোমাকে করে নিতে হবে। বোঝা গেল কি? তো যাই হোক, একইভাবে তোমাকে এরকম কোশ্চেন থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ লোন পেয়ার বলে দিতে পারে। সবই ওই ফর্মুলা, এল এর ফর্মুলা বের করবে, আগে এইচ বের করে নিতে হবে। যদি এইটাই করা যায়, দেখো মুখে মুখে করো, এইচ এর ভ্যালু যদি বের করো কত হবে? 8 2 10/2 মানে 5। এল কত হবে? 5 মাইনাস 2 মানে 3। এর কত হবে? 8 4 12/2 মানে এইচ এর ভ্যালু 6। এল কত হবে? 6 মাইনাস 4 মানে 2। এটা 8 6 14/2 7 মানে এইচ এর মান 7। এল এর মান 7 মাইনাস 6 মানে 1। দেখতেই পাচ্ছ সব থেকে বেশি লোন পেয়ার এটাই হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা যদি করো 8 2 10/2 5 এইচ এর মান, আর এল এর মান 5 মাইনাস 2 মাইনাস 1 মানে 5 মাইনাস 2 মানে 1 মানে 2। তাহলে একটা ভাবো সব থেকে হাইয়েস্ট লোন পেয়ার কোনটা? এটা। সেটা যদি পরীক্ষায় দিত, কেন্দ্রীয় পরমাণুতে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কোনটাতে আছে, মানে সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার সব থেকে বেশি কোনটা আছে, তাহলে এটা অ্যান্সার হতো। কিন্তু সেখানে কোথাও সেন্ট্রাল অ্যাটম লেখা নেই, বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ লোন পেয়ার, মানে টোটাল লোন পেয়ার। টোটাল লোন পেয়ার মানে শুধু সেন্ট্রাল অ্যাটমে দেখলে হবে না, জেননের এর সাথে যে ফ্লুরিন আছে, ফ্লুরিন গুলো দেখতে হবে। এই যে XCF6, এখানে XC এর হয়তো একটা লোন পেয়ার, কিন্তু ফ্লুরিন যে 6টা আছে, এক একটা ফ্লুরিনের 3টে করে লোন পেয়ার আছে, বুঝতে পারছো? এই যে ফ্লুরিন গুলো আছে, এক একটা ফ্লুরিনের 3টে করে লোন পেয়ার, মানে 6টা ফ্লুরিনের 3 6 18 আর একটা লোন 19টা। তাহলে সব থেকে বেশি লোন পেয়ার হচ্ছে XCF6 আছে। সেন্ট্রাল অ্যাটম বলে ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কিন্তু টোটাল লোন পেয়ার বলে ফর্মুলার সঙ্গে এই পাশের যে এলিমেন্ট গুলো রয়েছে প্রত্যেকে কিন্তু লোন পেয়ার কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো হাইব্রিডাইজেশন শেপ থেকে এরকম ধরনের কোশ্চেন আছে। এই হাইব্রিডাইজেশন এন্ড শেপ থেকে কোশ্চেনের মধ্যে অর্গানিক কম্পাউন্ড যদি তোমার পরীক্ষায় যায়, তখন কিন্তু একদম এইভাবে ভাবতে হবে, কোনো কার্বনের সঙ্গে 4টি সিঙ্গেল বন্ড হলে সেটাকে বলে sp3। যদি কোনো কার্বনের সঙ্গে একটা ডাবল দুটো সিঙ্গেল হয় তাকে বলে sp2। কোনো কার্বনের সঙ্গে একটা ট্রিপল একটা সিঙ্গেল বা দুটো ডাবল যদি থাকে তাকে কি বলা হয়? sp বলা হয়। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আমি খুলে লিখি, CH3 CH ডাবল বন্ড C CH C CH3, দেখো এটা তো অ্যাকচুয়ালি ভালো করে দেখো, 4টি সিঙ্গেল, এরও 4টি সিঙ্গেল। আচ্ছা এটা কি আছে? এটা CH2 হবে। তারপরে এটাও 4টে সিঙ্গেল, দেখো তাহলে 3টে sp3। কিন্তু কোশ্চেন বলেছে কি C2 আর C3। 2 নম্বর কার্বনটা কি বলছে? এটা 2 নম্বর কার্বন, দেখো দুটো সিঙ্গেল একটা ডাবল, দুটো সিঙ্গেল একটা ডাবল মানে কি sp2, তাহলে এটা sp2। আর এটা 3 নম্বর কার্বনও তাই, 3 নম্বর কার্বনটা, আচ্ছা এখানটায় তার মানে সরি এখানটা তার মানে এটা আছে, এখানে যেটা 2 ছিল CH, এখানটা আরেকটা ডাবল বন্ড হবে এই। তাহলে বাবু এই যে কার্বনটায় দুটো সিঙ্গেল একটা ডাবল মানে কোনটা হচ্ছে? এইটা।
আর এই কার্বনটা দেখো দুটো ডাবল, দুদিকে দুটো ডাবল মানে sp, তাহলে একটা sp2 একটা sp, তাহলে অ্যানসার কই sp2 sp, বি অ্যানসার। বুঝতে পারলে? 2 নম্বর আর 3 নম্বর কার্বনটাই বলেছে। যদি তোমায় বলতো সিগমা বন্ড পাই বন্ড কটা, সিঙ্গেল বন্ডকে বলে সিগমা, ডাবল বন্ডকে বলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ডকে বলে একটা সিগমা দুটো পাই। তাহলে সিগমা কটা আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা সিগমা। আর পাই কটা, একটা দুটো, দুটো তার মানে পাই। এরকম কোশ্চেন থাকতে পারে। নেক্সট কোশ্চেনে আসছি, কোনটি সবথেকে কম আয়নীয়, হুইচ ইজ লেস আয়নিক। এটা কিন্তু ওই পোলার নন পোলারের মধ্যেই আসছে, অ্যাকচুয়ালি বন্ডের রেসপেক্টে বলেছে এটা। সবাই ফ্লুরিন দেখলে মনে হয় যেন সবথেকে বেশি হয় বলে এটা অ্যানসার করে দিচ্ছে, কিন্তু এখানে দুটোই ফ্লুরিন, টানবেই না। এখানে একজন ক্লোরিন একজন ফ্লুরিন, ক্লোরিনের থেকে ফ্লুরিন টেনে নেবে কিছুটা, সালফার আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন টেনে নেবে, ফসফরাস আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন টেনে নেবে। কোনখানে বেশি টানবে? ফসফরাস সালফার ক্লোরিন, বাম দিক থেকে ডান দিক গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাহলে এর আর এর ডিফারেন্স অনেক বেশি এদের থেকে। বুঝতে পারছো? এর তো ডিফারেন্স আরো কম, এর তো কোনো ডিফারেন্স নেই। তার মানে যত ডিফারেন্স বেশি হবে তত তো বেশি ইলেকট্রন টেনে নেবে। দুজনেই যদি ড্র হয়ে যায় তো টানছেই না, এখানে অল্প টানবে, এখানে আরো বেশি টানবে, এখানে আরো বেশি টানবে। তাহলে সব থেকে বেশি আয়নীয় এটা, কিন্তু বলেছি সব থেকে কম আয়নীয়, লেস আয়নিক, একদম আয়নিক হবে না, মানে এটাই অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? কম আয়নিক, দেখো লেস আয়নিক, কোনো আয়ন হবে না, দুটোই ফ্লুরিন সেম। তো যাই হোক, সর্বনিম্ন বন্ধন কোণ, লোয়েস্ট বন্ড অ্যাঙ্গেল। একদম ভিডিও ক্লাসে চলে যাও, দেখবে ভিএসিপি আর থিওরি ভালো করে করবে। আমরা বন্ড অ্যাঙ্গেল বের করার জন্য চারটে মানে ভাবে ভাবতে হয়। প্রথম হাইব্রিডাইজেশন স্টেট ভাবতে হয়, ছেড়ে দিয়ে অ্যান্সার হয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। না যদি হাইব্রিডাইজেশন স্টেট দিয়ে অ্যান্সার করা যায় তখন এল এর ভ্যালু, লোন পেয়ার ভ্যালু দেখতে হয়, না হলে পিপাই টিপাই, না হলে ইলেকট্রোনেগেটিভিটি। পরপর কিন্তু দেখে দেখে যেতে হবে। তো প্রথম আমি হাইব্রিডাইজেশন বের করবো সবার। তো প্রত্যেকের হাইব্রিডাইজেশন বের করি যদি, দেখো অ্যাকচুয়ালি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম একই গ্রুপে, ওই জন্য প্রত্যেকের হাইব্রিডাইজেশন সেম হবে। অক্সিজেন শেষ করে ইলেকট্রন তো 6টা, 6 দিয়ে 8/2 4, 6 দিয়ে 8/2 4, প্রত্যেকের হাইব্রিডাইজেশন স্টেট sp3। লোন পেয়ার l = 4 - 2 4 - 2 4 - 2, সবারই l এর ভ্যালু 2 হবে, সবার h এর ভ্যালু 4, l এর ভ্যালু 2, তাহলে h হাইব্রিডাইজেশন দিয়ে হচ্ছে না, লোন পেয়ার দিয়ে হচ্ছে। পিপাই টিপাই, পিপাই টিপাইও হবে না। পিপাই টিপাই হতে গেলে একজনের লোন পেয়ার থাকতে হবে আর একজনের ভ্যাকেন্ট ডি থাকতে হবে। হাইড্রোজেনের না আছে লোন পেয়ার, না আছে ভ্যাকেন্ট ডি, তাহলে লাস্ট ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে ভাবতে হবে। একটু দেখো ক্লাসটা যদি ভিডিও দেখে নাও তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে যদি তুমি ভাবো তাহলে আমায় কিন্তু ভাবতে হবে যেটা H2S, H2AC আর H2T। দেখো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ H আর O এর মধ্যে, O বেশি, O এর দিকে ইলেকট্রন সরে গেছে, মানে বন্ডের ইলেকট্রন O এর দিকে সরে গেছে। এখানে H আর S এর মধ্যে S এর বেশি, কিন্তু O যত বেশি S কি তত বেশি, ওই জন্য সরে গেলে ও একটু দূরে থাকে, এখানেও সরে গেলে একটু দূরে থাকে, এখানে তো অনেক দূরে থাকে। তাহলে এখানে ইলেকট্রন অনেক দূরে, এখানে একটু কাছে, এখানে আরো কাছে, এখানে দেখো একদম কাছে। যত কাছাকাছি চলে আসে তত রিপালশন, বিকর্ষণ বেশির জন্য বন্ডটা দূরে চলে যাবে, ওই জন্য বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাবে। সব থেকে বন্ড অ্যাঙ্গেল কমে এটা, তাহলে অ্যান্সার হবে এইটা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোনটিতে সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী 3 প্রকার বন্ধনী উপস্থিত থাকে? Which has 3 types of bond? Covalent, coordinate, ionic. অ্যান্সার তো বলবে এটাই, এটা মুখস্থ। তো মোটামুটি সবগুলো বন্ডের মধ্যে আমি একটু বলি, একটু নোট করে রাখতে পারো অবশ্যই, যে NH4Cl, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড ভালো করে মুখস্থ রাখবে, যেটা হচ্ছে 3 প্রকার বন্ড আছে, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট। যদি বলে শুধু কোভ্যালেন্ট কোঅর্ডিনেট মানে সমযোজী আর অসমযোজী আছে, তাহলে তুমি বলবে যেগুলোর মাথায় মোটামুটি চার্জ থাকে, NO3-, H3O+, BF4-, ঠিক আছে, BH4-, NH3.BF3, এটাও মনে রাখবে। এগুলো সব সমযোজী অসমযোজী, কোভ্যালেন্ট কোঅর্ডিনেট। শুধু কোভ্যালেন্ট যদি বলো, শুধু কোভ্যালেন্ট, CCl4, NH3, শুধু কোভ্যালেন্ট মানে শুধু সমযোজী। শুধু তড়িৎযোজী আয়নীয় যদি বলা হয়, শুধু আয়নীয়, NaCl, MgCl2, Mg3n2, একটা ধাতু একটা অধাতু থাকবে, একটা মেটাল একটা নন মেটাল। আর সমযোজী তড়িৎযোজী, কোভ্যালেন্ট
আয়নিক। দুটো উদাহরণ ভালো করে মনে রাখবে, ক্যালসিয়াম কার্বাইড আর একটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড, যেটা সমযোজী আছে তড়িৎযোজীও আছে, কোভ্যালেন্ট আছে মানে আয়নিক আছে। আর একটা বলি যদি তড়িৎযোজী, সমযোজী আর হাইড্রোজেন বন্ধন, আয়নিক, কোভ্যালেন্ট আর হাইড্রোজেন বন্ড। একটা एग्जांपल ভালো করে মনে রাখবে KHF2, একদম, যার মধ্যে এই তিন প্রকার বন্ড আছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে মোটামুটি জানতে হবে। তো আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা বলাটা খুব দরকার, কেমিক্যাল বন্ডিং এর কিন্তু একটা টপিক আছে, যেটা কিন্তু এটা মোটামুটি কটা টপিক আলোচনা হয়েছে, প্রায় 5টা বা 4টে বা 5টা টপিক। আর একটা টপিক, মোট 6টা টপিক কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, যেটা তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড, যেটা ফ্যাজান্স ল, তারও আবার লিমিটেশন আছে, যেটা আমরা এস ব্লকে করিয়েছি। ওখান থেকে কোশ্চেন মাস্ট অবশ্যই এস ব্লকের মানে ক্লাসের ভিডিও দেখে নিতে পারো, বা এটাও দেখে নিতে পারো, কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেখে নিতে পারো। যেমন এরকম কোশ্চেন আছে, কোনটির গলনাঙ্ক বেশি, হুইচ হ্যাজ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, কোনটার ওয়াটার সলিবিলিটি বেশি, কোনটা জলাদাপতা বেশি, এরকম কোশ্চেন থাকবে, কোনটার তাপীয় স্থায়িত্ব বেশি, থার্মাল স্টেবিলিটি বেশি, এইসব কোশ্চেনগুলো কিন্তু ওখান থেকে থাকবে, ফ্যাজান্স ল। ঠিক আছে, আর ফ্যাজান্স ল এর একটা এক্সেপশন আছে, সেটাও দেখে নেবে, এই ক্লাস এর ভিডিওতে দেওয়া আছে। এস ব্লকের কোশ্চেন অ্যান্সারে দেখে নাও, বা এস ব্লকের মেন ক্লাসের ভিডিওতে দেখে নাও। ঠিক আছে, তো দেখো কেমিক্যাল বন্ডিং এ আমি যা কোশ্চেনগুলো করালাম, তো এইগুলোর ওপরেই কিন্তু থাকবে, একদম কোশ্চেন পাবেই, কোনো মানে মিস নেই, একদম পড়বেই। তো একদম যেগুলো একদম শিওর শর্ট কোশ্চেন থাকে যে চ্যাপ্টারে যে টপিকগুলো নিয়ে, আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনায় করছি। তো সামনের দিন আরো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একদম ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, যেগুলো একদম শিওর সম্ভাব্য কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনায় ফিরবো। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।